ওরে খাইরা ও যুবকের জোয়ান খাইরা, আমার নবী আব্বা মা খারা নবী, আমার নবী আব্বা মা খারা নবী। আমার নবী এই জন্য রসুল বলেছে, তুমি তোমার মা আর বাপকে সুন্দর করে তাদের রেখে দাও, আমি নবী মুহাম্মদ বলে দিলাম। রসুল বলেছেন, এই কলাহুমা জান্নাতুকা নারুকা, তোমার বাপ মা হলো তোমার জান্নাত, তোমার বাপ মা হলো তোমার জাহান্নাম। তুমি ভালো করো, তাদের দিকে ভালো নজরে দেখো, আল্লাহ তোমার জন্য জান্নাত রেখেছে। তুমি তাদের দিকে খারাপ নজরে দেখবে, তোমার জন্য জাহান্নাম। ওরে গায়রা ও যুবকের জোয়ান খাইরা, কোরআন শরীফের 15 পারা সূরাতুল বানী ইসরাঈলের 23 নম্বর আয়াতে আল্লাহ বললেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আর আল্লাহ বললেন, ও ঈমানদার মুমিনেরা, আমি আল্লাহ বলে দিলাম, আমি আল্লাহ আমার গোলামি করবে, আমি আল্লাহ আমার ইবাদত করবে। আমার গোলামি আর ইবাদতের পরে তোমার বাপ আর মাকে খেদমত করবে। করি তো বাপ আর মার গাল দিচ্ছে, গলা ধাক্কা দিচ্ছে, বলতে আল্লাহ বুড়ো বুড়ি মল্লি বাঁচি, বউন একটু ঠান্ডা হয়ে খাও। ও ছেলেরা রে, আমি খোকা ভাই বলে যাচ্ছি, শুনে একটুখানি শুনে নাও ভাই। আমার নবী বলে দিয়েছে, যদি কোনো ছেলে বাপ আর মার দিকে রহমতের দৃষ্টিতে তাকায়, ওই বাপ আর মার দিকে রহমতের দৃষ্টিতে তাকালে আল্লাহ তার একটা মকবুল নফল গজের সব আমলনামায় লিখে দেয়। কোন মা তুমি গালি দাও খাই, কোন মাকে তুমি গালি দাও খাই রে, একটুখানি মনে করে দেখো ভাইরা। যে মার পেটে 1 দিন 2 দিন না 9 মাস 10 দিন তুমি আমি ছিলাম, মায়ের পেটে কত লাথি মেরেছিলাম, ওই মায়ের পেটে ঘুষো মেরেছিলাম। মা জননী রাতের বেলা ঘুমিয়েছে, মা হঠাৎ করে মায়ের বুকে লাথি মেরেছি, মা উঠে বসে বলে, স্বামী গো আমার যেন বুকে দম লেগে গেছে, আমি যেন দম নিতে পারি না। আমার আপনার বাপ ডেকে বলেছিল, বিবি বাচ্চার মা হতে গেলে কেমন কষ্ট সহ্য করতে হয়। ওরে ছেলেরা একটা বার শুনেলা, ওই মা জরুরি আজকে রাতের বেলা শুয়ে পড়েছে, বাপ আমার ভোরের দিকে মায়ের কলিজায় আবার বাচ্চা আমি লাথি মেরেছি। মা জননী আবার চমকে উঠেছে, মা খেতে বসেছে, আমি মায়ের কলিজায় লাথি মেরেছি, মা ভাত খেতে পারিনি। আজকে মা আপনার আমার পৃথিবীর জমিনে মায়ের মতো আপনার কে আছে? আমার নবী বলে গেছে, ও ছেলেরা তুমি যদি তোমার মার বাপকে খেদমত করো, মনে রেখে দিও আমার আল্লাহ খুশি হয়ে তোমার বাড়িতে আল্লাহ বরকত দেবে। ও ছেলেরা, তাই আমি বারবার করে বলে দে, আমার বিশ্বজানের নবী, দয়ার নবী, মায়ার নবীর আদর্শ একটুখানি মনে রেখে দিয়ে বাবা একটুখানি জীবন যাপন করবেন, আল্লাহ নিশ্চিত আপনাকে আমাকে ওই নবীর ভালোবাসা অন্তরে রাখার তৌফিক দেন। একবার চিল্লাই চিল্লাই বলেন, আমি মেরি ফুল আর আমার খোদা নাম রাখিলেন ও যে মুহাম্মদ রাসূল।
রাখাল ছেলের সঙ্গে নবী বকরি চড়াইতেন আর মেঘেরা এসে নবীর মাথায় ও যে ছায়া করিতেন মরুর বুকে ফুটিল যে ইসলামেরই ফুল আর আমার খোদা নাম রাখিলেন ও যে মুহাম্মদ রাসূল আল্লাহুম্মা সাল্লি আলা ইমাম জালালউদ্দিন সিউতি হুজুর রাহমাতুল্লাহ আলাইহি উনি বলেছেন যারা মিলাদুন নবীর মাহফিলে এসে নবীর আলোচনা শুনবে আল্লাহ তাদের 12টা পুরস্কার দেবে। জোরে বলুন আরো জোরে। কটা পুরস্কার? 12টা। আচ্ছা যারা বাড়ির স্থায়ী এই পুরস্কার ওরা পাবে? এর থেকে মাহরুম হয়ে যাবে। এ পুরস্কার কঠিন পুরস্কার। কেউ বাড়ি আছে, কেউ চার দোকান এখনো চলছে না, এখন তো এখনো ওরে বাবা রাত 2টো। একটুখানি ভাবেন সামথিং 50-60 বছরের দুনিয়ায় কি পাগল হয়ে গেছ বাপ। সারাদিন তো নামাজ কালাম কিচ্ছু নেই, সারাদিন খালি ঘুমিয়েছ আর রাত 2টো পর্যন্ত। আহা, এই 2টোর সময় কিছু মানুষ তাহাজ্জুদের নামাজ পড়ছে আর কিছু মানুষ চার দোকানে টেলিভিশন দেখছে। ও মানুষ এও মানুষ, কি হবে বাপ, কি হবে যুবক? একটু চিন্তা করে দেখেছো ভাই? কত লোক দুনিয়াতে চলে গেছে, তারাও রাত 12টা পর্যন্ত টেলিভিশনের সামনে চা খেত। কত লোক দুনিয়া থেকে চলে গেছে, তারা চার দোকানে না আল্লাহ নামাজের পাটিতে দাঁড়িয়ে তাহাজ্জুদ পড়তো। আল্লাহু আকবার বলুন। এই 2টো মানুষ, তিনিও মানুষ, আপনি আমি মানুষ। তাই বলছি আজকের আমার যুবক জওয়ান ভাইদের কাছে যারা এখনো চার দোকানে বসে আছেন, আমি খোকা ভাই বারবার করে বলছি, খুব মূল্যবান কথা কিছু বলছি, একটু শুনুন। আব্বাজান ও যুবকেরা জওয়ান ভাইরা, ইমাম জালালউদ্দিন সিউতি হুজুর রাহমাতুল্লাহ আলাইহি হুজুর নিজে বলে দিয়েছেন, যারা রবিউল আউয়ালের চাঁদে মিলাদুন নবীতে বসে নবীর আলোচনা শুনবে, নবীর আলোচনা শুনবে এবং কিনা নবীর প্রতি দরুদ পড়বে, ভক্তি ভালোবাসা দেখাবে, ওখানে যারা বসবেন আজকে আল্লাহ তাদের 12টা পুরস্কার দেবে। তার ভিতরে প্রথম নম্বর পুরস্কার হলো ওই গ্রামে আল্লাহ অভাব অনটন দেবে না। 1 নম্বর আল্লাহ বলেছেন অভাব অনটন, এই পরিষ্কার হুজুর বলে দিয়েছেন ওই গ্রামে আমার আল্লাহ অভাব অনটন দেবে না। ইমাম জালালউদ্দিন হুজুর বলছেন, শুধু তাই বা কেন বলবো, আল্লামা জালালউদ্দিন সিউতি হুজুর রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন আজকে তাদের 2য় নম্বর পুরস্কার হলো, তাদের 2য় নম্বর পুরস্কার হলো আল্লাহ তাদের জীবনে কলেরা এবং বসন্ত রোগ আল্লাহ তাদের দেবে না। এ রোগ হবে না এখানে বসার জন্য। আমি তাই বা কেন বলবো, আল্লামা জালালউদ্দিন সিউতি রাহমাতুল্লাহ আলাইহি হুজুর বলে দিয়েছেন 3 নম্বর পুরস্কার হলো, 3 নম্বর পুরস্কার হলো আল্লাহ তাদের জীবনে আগুনে পোড়াবে না। আগুনে পুড়বে না। এই দিকে লক্ষ্য রেখে যদি একটু জায়গায় বসি, সমাজের বুকে কিছু কিছু লোক মাইকে হেঁকে হেঁকে বলছে বাদ দাও দিনে সব কথা, তার মানে ইমাম জালালউদ্দিন সিউতি হুজুরের থেকে সব বড় বড় আলেম বিরাট বোঝে।
একটুখান বলে দেই, দেখেন আর একটা জনের নাম করছি, ইমাম ফখরুদ্দিন রাজি রহমাতুল্লাহ আলাইহি, যিনি হচ্ছেন তফসির কবিরের লেখক। আমার দিক তাকান, তফসির কবিরের লেখক। হুজুর কি বলছেন দেখেন, মিলাদুন নবী দেওয়ার জন্য যদি কোনো ছেলেরা এক জায়গায় বসে মিটিং মিছিল করে মিলাদুন নবী করবে, তারা আয়োজন করেছে, ওই মিলাদুন নবীতে ওরা সুন্দর করে লাইট দিয়ে সাজিয়েছে। এই আমার দিক তাকান ভাই, গল্প করলে চলবে না, আমার দিক তাকান চাচাজি, আমার দিক তাকান, খুব ভাইটাল কথা বলছি। ইমাম ফখরুদ্দিন রাজি হুজুর বলেছেন, যারা ঈদে মিলাদুন নবী দেবার জন্য ছেলেরা এক জায়গায় বসে মিলাদুন নবীতে সুন্দর করে লাইট দিয়ে সাজায় এবং আতর গোলাপ মেখে নূতন জামা পরে মাহফিলে এসে বসে এবং ওই মাহফিলে তাবারুকের ব্যবস্থা করে, হুজুর বলছেন আব্বুরে ইমাম আপনার কি ইমাম ফখরুদ্দিন রাজি রহমাতুল্লাহ আলাইহি হুজুর বললেন, এই কাজগুলো যারা করবে, মিলাদ লাইট দিয়ে সাজাবে, মিলাদের তাবারুকের ব্যবস্থা করবে, মিলাদ আজকে নূতন জামা পরে বসবে এবং আতর গোলাপ মেখে আসবে, সেখানে ওই জায়গাটাই যদি বসতে পারে, আমি বলে দিলাম মনে রেখে দিও, আমার আল্লাহ রব্বুল আলামিন ওই লোকদের, ওই ছেলেদের, ওই কমিটির লোকদের আল্লাহ সব থেকে বড় জান্নাত দান করবে, সব থেকে বড় জান্নাত। আল্লাহু আকবার বলেন। আরে এত সুন্দর করেছেন, এতে লস হয়নি, দেখেন লাভগুলো বলে দিচ্ছি, দেখেন আব্বুরে আমি তাই বা কেন খালি বলবো, ইমাম ফখরুদ্দিন রাজি হুজুর রহমাতুল্লাহ আলাইহি হুজুর নিজে বলে দিয়েছেন, হুজুর নিজে বলে দিয়েছেন, আল্লাহ তাদের খালি বড় জান্নাত দেবে না, আর আল্লাহ কিয়ামতের দিন আল্লাহ ওদের নবীদের কাতারে একসঙ্গে দাঁড় করাবে। কি আনন্দের খবর আব্বা, আমরা ঈদে মিলাদুন নবী করছি আর একদল বক্তার ফাটতেছে, বসিরহাটের আল্লামা হুজুর ফুরফুরার মুজাদ্দিদুজ জামান দাদা হুজুর পীর কেবলা, এনারা জানতেন না যেটা বেদাত, তারা বেদাত কাজ করে, হারাম কাজ করে, তারা তাহলে যারা বেদাত আর হারাম কাজ করে তারা পীর হয়? বসিরহাটের আল্লামা হুজুর রহমাতুল্লাহ আলাইহি, এনার সম্পর্কে জানারা এই কথাগুলো বলছি, এনার সম্পর্কে কাণ্ঠজ্ঞান আছে কিনা আমি জানি না। আমার বসিরহাট আল্লামা হুজুরের যে কিতাবের লাইব্রেরি আছে, যারা বেদাত করে হেঁকে হেঁকে বেড়াচ্ছে, ওই লাইব্রেরির ভিতরে ঢুকিয়ে দিলে কিতাব দেখলে না পায়খানা এমনি হয়ে যাবে, এমনি পায়জামা লুঙ্গি শেষ, পড়া তো দূরের কথা, পড়া তো দূরের কথা, সব আরবি টু আরবি কিতাব, আরবি টু ফার্সি কিতাব, আরবি টু উর্দু কিতাব, অত সহজ না। আব্বা জান, ও যুবকেরা, জওয়ান খাইরা, এই যে মিলাদুন নবী দিয়েছি, আমরা আনন্দ করেছি বাবা, এতে এত কত রহমত আছে জানেন। আমি বলে দেই, ইমাম জালালুদ্দিন, আপনার ইমাম ফখরুদ্দিন রাজি রহমাতুল্লাহ আলাইহি, যিনি তফসির কবিরের লেখক, হুজুর নিজে বলে দিয়েছেন, যদি এই মাহফিল দেবার পরে কোনো তাবারুক তৈরি করা হয়, ওই তাবারুকের উপরে
যদি ফুক দেওয়া হয়, ফুক দিয়ে যদি ওই তাবারুক সবাই খায়, ওই তাবারুক পেটের ভিতরে যেয়ে ঘুরতে থাকে, বারবার করে ঘুরতে থাকে। আল্লাহ বলে, তাবারুক তুমি পেটের ভিতরে এত ঘোরাঘুরি কেন করো? বলছে, আল্লাহ আপনি যতক্ষণ পর্যন্ত এই ব্যক্তির মাপ না করবেন আমি তাবারুক ঠান্ডা হব না। আল্লাহ আগে আপনি ওকে মাফ করে দেন, কেন আমার নবীর মিলাদ শুনতে গেছিল, সেই তাবারুক এ আমার খেয়েছি। আল্লাহু আকবার বলেন। আব্বুরে ও যুবকের জোয়াল কায়রা, ওই সময় আমার আল্লাহ ডেকে বলেন, তাবারুক রে তুমি দেরি করবা না, তুমি ঠান্ডা হয়ে যাও, তুমি ঠান্ডা হয়ে যাও, আমি ওর জীবনের গুনাহ মাফ করে দিলাম। কার কারণে? জোরে বলুন। নবীর কারণ। এখন নবীকে ভালোবাসলে আল্লাহর ভালোবাসা হয় না? ভাইরা আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের ৩য় পারা সূরা আল ইমরানের ৩১ নম্বর আয়াতে আল্লাহ বললেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। আর একবার চিল্লায় জোরে কোন সুবহানাল্লাহ। কি সুন্দর আল্লাহ বলছে, দেখেন আল্লাহ নবীকে বলছে, কুল হে নবী আপনি বলে দিন গোটা বিশ্ববাসীকে, হাবিব আমি আল্লাহ যারা আমাকে ভালোবাসতে চায় ফলো মি, তারা যেন আপনাকে অনুসরণ করে। জোরে বলুন সুবহানাল্লাহ। খোদার কসম করে বলছি, যে ইবাদতের ভিতরে রাসূলের অনুসরণ নেই, ওই ইবাদতের 1 পয়সা মূল্য নেই। এই কথাটা মাথায় রাখতে হবে। আল্লাহ পরিষ্কার বলে দিয়েছেন, বিশ্ব নবীর সুন্নাত যারা মেনেছে, রাসূলের অনুসরণ করে যারা চলেছে, আল্লাহ উই লাভ ইউ, সে যেন আমি আল্লাহ আমার সঙ্গে বন্ধু করেছে। আরেকটু আস্তে করে বললি হতো না? আরেকটু জোরে বলতে পারলেন না? আচ্ছা সুবহানাল্লাহ যে বলেছেন, এতে লাভ না লস? কতটা? 1 হাঁড়ি না 2 হাঁড়ি? তো বলতে 2 হাঁড়ি। কি সর্বনেশে কথা দেখেন। সুবহানাল্লাহ বললে কতটা লাভ দেখেন। হাদিস শরীফ এসেছে, যদি কেউ সুবহানাল্লাহ বলে সাথে সাথে জান্নাতের ভিতর আল্লাহ তার জন্য একটা গাছ লাগিয়ে দেয়। একটু পিছন দিক দিয়ে জোরে বলা গেল না? আপনি যতবার সুবহানাল্লাহ বলবেন ততটা গাছ আপনার জন্য জান্নাতের ভিতরে। জোরে বলুন। আচ্ছা এই গাছগুলো ছোট হবে না বড় হবে জানেন? এই গাছের এরিয়াটা একটু বলবো? আরে কথা বলেন, বলবো? এই গাছটার এরিয়া কি হবে? একবার সুবহানাল্লাহ যে গাছটা আল্লাহ তৈরি করবে, এই গাছটার এরিয়া হলো, হাদিস শরীফ এসেছে, একটা দ্রুতগামী ঘোড়া, তার মানে ভীষণ দৌড়াতে পারে, ফাস্ট, সেই ঘোড়া 100 বছর দৌড়ে যত দূর যেতে পারবে, এই গাছের এরিয়াটা তত বড় হবে। জোরে বলুন। তবে একটা কথা বলি বাবা, এই গাছের একটা এই দুনিয়ার গাছের থেকে একটু পার্থক্য। কেন? দুনিয়ার গাছের গোড়া কোন দিকে, উপরে না নিচে? নিচেই। ওই জান্নাতের গাছের গোড়া হবে উপরে আর আগা হবে নিচেই। জোরে বলুন। গোড়া হবে কোন দিকে? উপরে। আগা হবে কেন বলেন? দেখেন আব্বাজান, আল্লাহ কত বড় দয়ার মায়া দেখেন।
কোরআন শরীফের প্রথম পারা সূরাতুল বাকারার 37 নম্বর আয়াতে আল্লাহ বললেন ইন্নাহু ওয়াত তাওয়াবুর রহিম। আর আল্লাহ বলে দিলেন নিশ্চয় আমি আল্লাহ দয়ালু এবং দাতা, আমি আল্লাহ দয়ালু এবং দাতা। আল্লাহ বান্দাকে বড় ভালোবাসে, আল্লাহ বান্দাকে বড় মোহাব্বত করে। ও আজকে কৃষ্ণ আমার খাইরা, আমার গাবতলার খাইরা বলে যাচ্ছি, কথাটা মনে রেখে দিতে হবে। আমার আল্লাহকে চিনতে পারিনি বাবা, আমরা মালিককে চিনতে পারিনি। মালিক আপনাকে আমাকে বড় ভালোবাসে, মালিক আপনাকে আমাকে বড় ভালোবাসে। কেন কেন জান্নাতীদের কাছে আগা থাকবে জান্নাতের ভিতরে, আগা থাকবে নিচে, ঘোড়া থাকবে উপরে। তার কারণ হলো জানেন, বান্দা জান্নাতি বান্দারা যখন মুখ দিয়ে বলবে আল্লাহ আমি একটু আপেল খাবো, আমি একটু বেদানা খাবো, আমি একটু আঙুর খাবো, বলার সাথে সাথে ওই লোকটার কাছে কোনোদিন হাত দেওয়া লাগবে না, সাথে সাথে মুখের ধারে এসে যাবে। খালি মুখ দিয়ে বলেছে আল্লাহ একটু আঙুর খাবো, গালের কাছ খা, বান্দা খা। বান্দা মুখ দিয়ে জান্নাতের ভিতরে ঘুরছে আর সুন্দর সুন্দর ফল ফলাদি দেখে বলতে আল্লাহ আমি একটু অমুক খাবো। আচ্ছা, দুটা লোক মনে মনে করছে আমি আপেল আঙুর খাবো না, কেন দুনিয়ায় খাইছি তো। ওরে পাগল, দুনিয়ার আপেল আঙুর এ আলাদা, ও আলাদা, এ আলাদা আর ও আলাদা। ও স্বাদ জানেন, ওই দিকে যদি এখন বর্ণনা করি আবার অন্যদিক যাবো, ওদিক বাদ দেন। আমি খালি জাস্ট আপনাদের বোঝাচ্ছি যেই মিলাদুন নবীটা আপনারা দিয়েছেন কতটা লাভ, এইটা বোঝাচ্ছি। অসুবিধা হচ্ছে না তো ভাই? যারা দাঁড়িয়ে আছেন বসবেন, আর দুটো একটা চেয়ার ফাঁকা আছে ওগুলো বসবেন, ওখানেই বসবেন, থাক মনে বস। যাক আল্লাহ শকর, আস্তে আস্তে লোক সব এসে বসেছে। আপনারা খুশি না বেজার? একটু জোরে বলেন দোস্ত, একটু জোরে বল। নারাই তাকবীর। আর একটু আস্তে কর বল, কেন বাড়ি গেলে আবার ভাবি বকতে পারে। একটু আস্তে কর বল। নারাই তাকবীর। আর একটু আওয়াজ দিয়ে বলেন নারাই তাকবীর। সিলসিলায় হক ফুরফুরা শরীফ, সিলসিলায় হক ফুরফুরা শরীফ। নারে তাকবীর। মোহাব্বতে দরুদ আল্লাহুম্মা সাল্লি আলা। কার লাগিয়া কাঁদরে মন, সে যে মদিনায়, সে যে আমার দয়ার নবী কাঁদে বারবার। আল্লাহুম্মা কুদরে সাল্লি আলা। ওয়া আলা আলি। আবুরে জানারা কষ্ট করে এই মিলাদুন নবী দিয়েছেন, এই 12ই রবিউল আউয়াল শবে সাদের সোমবারের দিন আমার নবী দুনিয়ার জমিনে ভূমিষ্ঠ হয়েছিলেন। এই দিকে তাকিয়ে যারা ঈদে মিলাদুন নবী, যারা মিলাদুন নবী উদযাপন করেছেন, আমি আপনাদের কাছে দেখে লক্ষ্য করে বলছি, মনে রেখে দেবেন অনেক অনেক বরকত আছে। আর একবার চিল্লায় জোরে কোন সুবহানাল্লাহ। আব্বা ইমাম ফখরুদ্দিন রাজি রহমাতুল্লাহ আলাইহি হুজুর আরো বলে দিয়েছেন, যেখানে মিলাদুন নবী পড়ার পরে, নবীর আলোচনা করার পরে যদি কেউ একটা পানিতে ফুঁক দেয়, একটা পানির গ্লাসে ফুঁক দেয়, কিংবা আপনার কোনো পানিতে ফুঁক দেয়, ওই পানিটা যদি কোনো ব্যক্তি খেতে পারে, আমার আল্লাহ রব্বুল আলামিন আমার নবীর বরকতের ওসিলায় ওর অন্তরে
অন্তরে আমার নবীর মর্যাদার ওসিলায়, আমার নবীর ওসিলায় আল্লাহ তার অন্তরে 1000 নূর সৃষ্টি করে দেবে। 1000 নূর পয়দা করবে তার অন্তরে। আল্লাহু আকবার বলুন। আর আমরা যারা এর বিরুদ্ধে বলছি, আমরা দলিল খুঁজে পাচ্ছি না। বসিরহাটে যে আল্লাহ, বসিরহাটে যে আলেম দেশে, আমাদের যে সব ওস্তাদেরা জানেন, জান আমি বলে দিচ্ছি, আমি সব জায়গায় বলছি, যারা বলছি যে মিলাদুন নবী করা যাবে না, মাসাব ফাউন্ডেশনের তরফ থেকে বসিরহাট থেকে আপনাকে চ্যালেঞ্জ ঘোষণা দেওয়া হলো। আমাদের উপদেষ্টা যারা আছেন, আমাদের মুফতি সাহেব হুজুরেরা আপনাদের সঙ্গে বসবে। কোথায় কোন সময় বসবেন আপনারা রেডি হন। ঝগড়া করার দরকার নেই, বসার ডেট দেন, বুঝবো। তারপর কটা ধানের কটা চাল ওই দিন বুঝিয়ে দেবে। পাগলামি করার জায়গা পাচ্ছ না, মানুষকে আজকে বিভ্রান্ত করে দিচ্ছে একমাত্র এদের এই না বোঝার কারণ। পড়বে না, বুঝবে না, শুনবে না, এক কথা মাইকি বলে মানুষের মন নষ্ট করে দিয়ে চলে যাবে। ওরে খাইরা, ও যুবকের জওয়ান খাইরা, ইমাম ফখরুদ্দিন রাজি রহমাতুল্লাহ আলাইহি হুজুর বলে দিয়েছেন, ওই পানিতে নবীর আলোচনা করে যদি ফুঁক দেওয়া হয়, আল্লাহ 1000 নূর খালি পয়দা করবে না, আমার আল্লাহ ওর অন্তর থেকে 1000 হিংসা বিদ্বেষ আল্লাহ বার করে দেবে। কত বললাম? 1000। শোনেন, আরো বলছি, দেখেন আব্বুরে, ইমাম ফখরুদ্দিন রাজি রহমাতুল্লাহ আলাইহি যিনি তাফসীর কবিরের লেখক, হুজুর আরো বলেছেন, যদি কোনো ব্যক্তি মিলাদুন নবী পাঠ করে, যদি কোন আজকে কোনো মিলাদুন নবী পাঠ করে গোস্তিত মালের উপরে ফুঁক দেয়, গোস্তিত মালের উপরে ফুঁক দেয়, কিংবা কোনো টাকার উপরে ফুঁক দেয়, ফুঁক দেওয়ার পরে ওই টাকাটা যদি ক্যাশের টাকার ভিতরে রেখে দেয়, টাকাটা যতদিন ক্যাশের ভিতরে থাকবে, আল্লাহ ওর আল্লাহ রুজিতে বরকত দেবে। আর আজকের কিনা আমরা ঈদে মিলাদুন নবী করছি, কিছু লোকের খালি ফাটতেছে। কি সুন্দর বলছে, কি যেমন নবী করিনি, সাহাবায়ে কেরামেরা করিনি, আমরা করব না। আমার নবীর যুগে, নবীর সময়ে যেটা হয়নি, সাহাবায়ে কেরাম করিনি, আমরা সেটা করব না। ওই পাগলাদের বলুন, নবীর সময় আমরা যে মাইকে কথা বলছি, উনি যে কথা বলছে, নবী আর সাহাবীরা কি মাইকে কথা বলেছিল? উনি বলে কেন? রাসূলের সময় তো মাইক ছিল না, তাহলে তুমি মাইকে কথা বলো, এটা বেদাত হয় না? এটা হারাম হয় না? মসজিদগুলো বিশ্বদানে নবীদের সময় মসজিদে নামাজ পড়েছে, খাজুরির পাতার মসজিদ, তোমার আমার মসজিদ টাইলস দেওয়া মসজিদ, এটা বেদাত না? বেলাল আজান দিত পাথরের উপরে উঠে, তোমার মসজিদে আযান হচ্ছে মাইকে, এটা বেদাত না? এটা তো নবীর সময় ছিল না। তুমি তো নিজেই বললে নবীর সময় সাহাবায়ে কেরামেরা নবীরা যেটা করেনি আমি সেটা করব না। তাহলে তুমি তোমার একটা মুখ না দুটো মুখ, আমি তো বুঝলুম না। তুমি এক মুখে বলছো ওটা করব না, আবার সেই কাজ করছো, তার মানে কি তুমি বক্তা জাতের মুনাফিক না? তো এই জন্য বলছি খুব সাবধান হয়ে যান, সব বক্তার রস শোনা যাবে না।
আল্লাহ শুকর করে বলছি আমার বসিরহাটের জমিনে এত বড় বড় আলেম আল্লাহ দিয়েছে, ওই সব আলেমদের পাশে তো আসা দূরের কথা, তারা যদি একটা আরবি কিতাব দেয় না ওদের সামনে, এক কথায় পায়খানা এমনি হয়ে যাবেন, কাপড় এমনি নষ্ট হয়ে যাবেন। এটা আল্লাহ শুকর করে বলছি, এটা আমার ফুরফুরার মুজাদ্দিদুল জামানের দোয়া, বসিরহাটের আল্লামা হুজুরের দোয়া। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি আপনাদের কাছে বলতে চাই, ভালো করে বুঝবেন, আমার বিশ্বজাহানের নবী নিজে নিজে ঈদে মিলাদুন নবী রাসূল নিজে পালন করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এ দলিল পায় না নাকি? রাসূলুল্লাহ প্রতি সোমবার করে রোজা রাখতেন। কি করতেন? রোজা রাখতেন সপ্তাহে 2 দিন, তার ভিতরে সোমবার। রাসূলুল্লাহকে সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করেছিলেন, হুজুর আপনি 2 শুক্রবার সোমবারের দিন আপনি রোজা রাখেন কেন, কারণটা কি? আব্বাজান আল্লাহ নবী কয়েকটা কারণ দেখিয়েছিলেন, তার ভিতরে একটা কারণ দেখিয়েছিলেন, বাবারা আমি আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, আমি দুনিয়ার জমিনে এই দিন ভূমিষ্ঠ হয়েছিলাম, আমি সোমবারের দিন দুনিয়ায় ভূমিষ্ঠ হয়েছিলাম, যার কারণে আমি সোমবারের দিন আনন্দ করে আল্লাহ শুকরিয়া করার জন্য আমি রোজা রাখি। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। রাসূল সোমবারের দিন রোজা রাখতেন। তাহলে প্রতি সোমবারে রোজা রাখা ঈদে মিলাদুন নবীর আনন্দ করাটা একটা সুন্নাত। একটু জোরে বলতে পারলেন না? আবার ওরা আবার বলে তাহলে প্রতি সোমবারে রোজা রাখো, এসব করো কেন? এসবগুলো করতে বলেছে বড় বড় মুহাদ্দিস ইমামগণেরা বলেছেন, তারা কি কিতাব পড়তো না? তারা কিতাব পড়তেন না? তারা জানতেন না? তাদের জ্ঞান ছিল না? আব্বাজান ও যুবকেরা জওয়ানকারীরা, আমি আপনাদের কাছে বলতে চাই, তাই কথাটা মনে রাখতে হবে। আজকে যারা আমরা এই মাহফিলে বসেছি, আমার বিশ্বজাহানের নবীর, আমার নবীর পাগল হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর নিজে বলেছেন, হুজুর নিজে বলে দিয়েছেন, যারা কিনা ঈদে মিলাদুন নবী অর্থাৎ মিলাদের যেখানে নবীর আলোচনা হয়, মিলাদুন নবীতে বসে নবীর আলোচনা শুনবে এবং ওখানে যারা দান করবে মিলাদুন নবী শুনবে এবং ওখানে যারা দান করবে, আমি আবু বকর আল্লাহ যদি আমাকে জান্নাত দেন আর ওই ব্যক্তি যদি জান্নাতি হয়, আমি আবু বকর বলে দিলাম আমার সঙ্গে একই জান্নাতে থাকবে। কিছু বলবো আব্বা? ঠিক আছে, বস, উঠিস। আলো মোহাব্বতে দরুদ আল্লাহুম্মা খুব জোরে জোরে ওয়ালা আলী। মদিনাতে কাঁদেন নবী, উম্মতি উম্মতি, সে যে আমার দয়ার নবী আমরা চিনিনি, মা আমিনার নয়ন মনি আব্দুল্লাহ রিলাল, সে যে আমার দয়ার নবী কাঁদিউ ফুরাই। জোরে জোরে আল্লাহুম্মা সাল্লি আলা। ভাইরা ও যুবকেরা জওয়ান খাইরা,
আমি আপনাদের কাছে বলতে চাই, কোরআন শরীফের সূরা সূরাতুল মাইদার 15 নম্বর আয়াতে আল্লাহ বললেন, কদ জাআকুম মিনাল্লাহি নূরু ওয়া কিতাবুম মুবিন। আর একবার চিল্লায় জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন, আমি তোমাদের কাছে দুটো জিনিস পাঠালাম। কটা বললাম? আর একটু জোরে বলুন। দুইটা। একটা হলো নূর। জোরে বলুন। কি কি বলেছি? নূর। এই নূরটাকে জানেন? তাফসীরকারগণ, একাধিক তাফসীরকারগণ বলেছেন এই নূরটা হলো আপনার আমার বিশ্ব নবী। জোরে বলুন। আহা, সেই নবী চিনতে পারিনি বা সেই নবীকে চিনতে পারিনি। যদি চিনতাম চার দোকানে বসে থাকি, যদি চিনতাম তাসের কাছে বসে থাকি। আব্বুরে, আমি আপনাদের কাছে বলবো, ওই নবীকে আপনাকে আমাকে ভালোবেসেছে ওই নবী, যে নবীকে আল্লাহ নূর করে পাঠিয়েছে। আপনার আমার নবী অন্ধকারে আলোয় আল্লাহ আজকে আলো দিকে দিশা দিয়েছে। আমার আপনার নবী আপনার আমার খারাপ থেকে ভালো পথ দেখিয়েছে। আমার নবী চাই তাই নুন না। বাবারা, আহলে সুন্নাতুল জামাতের আকীদা হলো আমার নবীর মাঝকে মাথার চুলের আগা থেকে পায়ের নখের আগা পর্যন্ত নূর নূর। এটা আহলে সুন্নাতুল জামাতের আকীদা। সমাজের বুকে কিছু লোক বলছে আমার নবী মাটির তৈরি, নূরের না। আরে ইউটিউবে যারা দেখছেন, হ্যাঁ না বলেন, এসব অস্পান দেখেন না? দেখেন না? আর এখন তো ইয়ংরা বেশি দেখবো এইসব। ওরা দেখে আগে হাত বাঁধতো নামাজ পড়তে নিচে, এখন একে দুটা ইউটিউব হুজুর হয়ে গেছে আবার। ওরে বাবা, পা ফাঁক করে দাঁড়াচ্ছে যেন মা পাতন পেতিস মাছ লেবে। তুমি যার কথা শুনে বুকে হাত বেঁধেছ, ওই লোকটা কি আমার ফুরফুরার দাদা হুজুর আর বসিরা হুজুরের থেকে বড় নাকি? তুমি দুদিনই বুঝে গেছো, সব বুঝে গেছো। তবে হ্যাঁ, আকীদা যারা মানে তারা মানুক। আমি ওদের বিপক্ষে বলছি না। জানার এই আকীদাটা মানে তারা মানুক। কিন্তু তুমি তো আমাদের ঘরের ছেলে, তুমি তো দাদা হুজুর পীর কেবলাকে মানতে, বসিরাটের আল্লামা হুজুরকে মানতে। তারা তো কিতাব লিখে গেছে। বসিরাটের আলেমরা গলা ফাটিয়ে কথাগুলো বলছে, এগুলো কি তোমার কানে যায় না? তুমি কি কালা হয়ে গেছো? আব্বাজান, ও যুবকেরা, জওয়াল খাইরা, আমি আপনাদের কাছে বলতে চাই, কথাটা মনে রাখবেন। আমার ফুরফুরান মুজাদ্দিদুল জামাল, আমার বসিরাটির কাল্লামা হুজুর রহমাতুল্লাহ আলাইহি, ইনাদের সঙ্গে আমার নবীর সম্পর্ক কম ছিল না। এনাদের সঙ্গে মাঝে 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 আমার বিশ্বদানের নবীর দিদার হয়ে যেত। মাঝে মাঝে দিদার হতো। সম্পর্ক খারাপ থাকে যদি, বউর সঙ্গে যদি সম্পর্ক খারাপ থাকে, আচ্ছা বলুন, ও বউ সংসার করবে নাকি মাঝে মাঝে দেখা করবে? বউকে যদি খেতে না দেন, সম্পর্ক যদি ভালো না থাকে না, বাপের বাড়িকে খালি দোয়া করতে, আল্লাহ এত লোক গাড়ির তলায় যাচ্ছে, তা আমারটা যাচ্ছে নাকি? ওর আগে দাও দিন, ওর হাতে বাঁচি। আর বোর সঙ্গে যদি সম্পর্ক ভালো থাকে, আপনি বাইরে যাবেন, এখান থেকে বসিরহাট বাইকলে যাবেন, ও খালি মোনাজাত করতে, আল্লাহ আল্লাহ আমার স্বামী বাইরে গেছে, বিপদ দিও না। আল্লাহ আমার স্বামী ভাল ভালাইতে আবার আমার কাছ ফেরত দিও। যেন বলুন সুবহানাল্লাহ। এই জন্য রসুলের সঙ্গে যাদের সম্পর্ক আছে, তাদের মাঝে মাঝে রসুলের সঙ্গে দিদার হয়ে যায়। যেন বলুন সুবহানাল্লাহ।
এই জন্য বলছি বাপ, আমরা ঈদে মিলাদুন নবী খালি দেই না, রসুলের সুন্নাত গুলো মানার দরকার আছে না নাই? আব্বাজান ও সোনার কাইরা, কোরআন শরীফের কাপারি 21 পারা সূরাতুল আহজাবের 21 নম্বর আয়াতে আল্লাহ বললেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। আর আল্লাহ ডেকে বলে দিলেন, আমার নবীকে আমি আল্লাহ গোটা পৃথিবীর জন্য উত্তম আদর্শের নমুনা করে পাঠিয়েছি। আর একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আমার রাসূলকে আপনার আমার জন্য আদর্শ করেছে, গোটা পৃথিবীর শ্রেষ্ঠ মডেল হলো আমার বিশ্ব নবী। জোরে বলুন সুবহানাল্লাহ। এই এখনকার যে সব নায়ক নায়িকারা চুল কাটতেছে, এক খাবলা উপরে রয়েছে আর চারিদিক নেই, বিরাট ভাল দেখায় না? ওহ, বিরাট ভাল দেখায় তো, ফার্স্ট কালার জানোয়ারের মতন দেখায়, পাগলা কোথাকার। তুমি একটু নিজে আয়নায় যেই দেখো দিন যে এই দিকে কোনো জায়গায় নেই, মাঝখানে একটা মোরগের মতন উঠে রয়েছে। কি কাটি হুজুর? এটা মোরগ কাটি। এই তুমি তো মানুষ, তা মোরগ হচ্ছ কেন? এই দিক থেকে চেয়েছে এখানে আবার চোখ তৈরি করি। আমি হাসির কথা বলছি না, এইসব চুল কাটা দেখে বড় হয় আমার মাঝে মাঝে মনে হয় যে এদের ধরে চালাই বাড়ি, কিন্তু সালাদ গেলি তো আমার আবার উল্টো চালাবেন। বলেন আমি কাটতেছি, তা তোমার বাপের কি কথা? দেখেছে আবার শুনবে, আবার কাজ করবে উল্টো। আব্বু এ যুবক এ তরুণ, আমি খোকা ভাই হাত ধরছি নে, আমি তোমার পা দুটো দাও ধরে বলছি, রসুলের আদর্শটা মানো, কিয়ামতের দিন তুমি হাসতে হাসতে জান্নাতে যেতে পারবে। একটু জোরে বলা গেল না? একটু জোরে বলতে পারলেন না? হাসতে হাসতে জান্নাতে যেতে পারবো। এটা তো 60 বছরের দুনিয়া শোনা, এটা তো 50 বছর 40 বছর 30 বছর, কেউ মায়ের পেট থেকে দুনিয়ায় এসেছে, কেউ মায়ের পেটেও মারা গেছে, যায়নি বাপ। কখন মরবো, কখন কোন সময়, সে গ্যারান্টি নেই বলো। এই জন্য বলছি একটু জীবন তৈরি করতে হবে ভাই, একটু মানুষ হতে হবে। কিছু কিছু লোক বলে হুজুর এমনি তো মানুষ। এই মানুষ হওয়ার কথা কেন বলি? রসুলের আদর্শ যে লোকটার ভিতরে নেই, ওর ফ্রেমটা মানুষ কিন্তু কাজে মানুষ না। আব্বাজান আমি আপনাদের কাছে বলতে চাই, কথাটা মনে রেখে দেবেন। রাত আর দিন এরা নবীকে চিনেছিল, পাথরে নবীকে চিনেছিল, সূর্য নবীকে চিনেছিল, আপনার গাছ নবীকে চিনেছিল। আমরা নাদাল ওই নবীকে ভালোবাসি, মুখে বলি অথচ নবীকে মানি না। আব্বারে আমি বলে যাই, মনে রেখে দেবেন, আমার নবীর আদর্শই যারা আদর্শিত হবে, এদের দুনিয়া এবং আখেরাত দুই জায়গায় এক আল্লাহ কল্যাণ বানিয়ে দেবে। বলি দেখেন আখা, আচ্ছা রসুলের আখলাক ভালো ছিল না খারাপ? একটু জোরে বলেন। পিছনের আব্বা একটু জোরে বলেন, ভালো না খারাপ? ভালো। কোরআন খোলেন। আমি বলো ওই গাঁজাখুরি কথা বলো লোক না, কোরআন হাদিস এজমা কিয়াস, যেটা কাজ হবে সেটা। ওই যে রাস্তাঘাটে অমুক জায়গায় বৌদি দেখিছে, এই দেখিছে, সব কথা বলা ফাও, ওতে কি লাভ আছে? ও তো টাইম পাস। ওরে আপুরা, ও যুবকের চোয়াল খাইরা, আমি আপনাদের কাছে বলে যাই, মনে রেখে দেবেন। আখারে আমি বললে বুঝতে পারবেন, আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের 29 পারা সূরাতুল কলমের 4 নম্বর আয়াতে আল্লাহ আমার নবী সম্পর্কে বললেন, ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আর একবার চিল্লায় জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ বলছে নিশ্চয়ই আমার রাসূলকে আমি আল্লাহ গোটা পৃথিবীর সব থেকে আদর্শ, গোটা পৃথিবীর উত্তম আদর্শের মানুষ হলো আমার বিশ্ব রসুল। আমার রসুল হলে রসুলের চরিত্রই তিল পরিমাণ, রসুলের চরিত্র গোটা পৃথিবীর সবার উপরে। জোরে বলুন সুবহানাল্লাহ।
আমার রসুলের আখলাক চরিত্র হলো গোটা পৃথিবীর সবার ঊর্ধ্বে রসুলের আখলাক যারা মেনেছে আল্লাহর কসম তারাই হয়েছে মহামানব। জোরে বলুন সুবহানাল্লাহ। তারাই হয়েছে পীর, তারাই হয়েছে আল্লাহর। আব্বা জান আমি বলে দিচ্ছি, মনে রেখে দেবেন, রাত আর দিন নবীকে চিনেছে। রাত বলে আল্লাহ নবীকে আমার কাছে দিন, দিন বলে আল্লাহ আমার নবীকে আমার কাছে দিন। রাত আর দিন দুইজনা কাঁদে, আর আল্লাহ ডেকে বলে রাতে তুমি কাঁদো কেন, ও রাত তুমি কাঁদো কেন, ও দিন তুমি কাঁদো কেন, তোমার কি হয়েছে একবার বলো। রাত বলে আল্লাহ কাঁদি তার কারণগুলো, আমার নবীকে আমার কাছে দিন, আমার নবীকে আমার কাছে পাঠান। আমি রাত, নবী যদি রাতের বেলা খায়, রসুল যদি রাতের বেলা ভূমিষ্ঠ হয়, মায়ের পেট থেকে দুনিয়ায় আসে, মায়ের গর্ভ থেকে দুনিয়ায় আসে, আমি রাত গোটা পৃথিবীর মানুষেরা আমি রাত আমাকে নিয়ে পাগল হয়ে যাবে, আমি রাতটাতে খুশি হব। রাত নবী চাচ্ছে, আর আমরা ঢেকিরা মদ খেয়ে কুকুরি মুখী পেশাব ফিরতে রাস্তায় শুয়ে রয়েছে। মদ খেয়ে বাড়ি এসে বৌরি বলতো মা, মা, ওর মা ডেকে ডেকে হয়নি, বৌরি মা বলতেস। বউ ডেকে বলতে হারা, ছেলেরে ডেকে বলতে হারা কচি তোর বাপ, মা বল দেখতেস কে? আমি তো তোর মা, তোর বাপের মা না তো, তোর দাদিবু তোর বাপের মা, আমার মা বলতেস কেন? ছেলে বাপের মুখের দিক থেকে বলতে আব্বা আব্বা এ তো আমার মা, তোমার মা না, তোদের রাখ দিন, তুই তুই বেশি বুঝিস, তুই একটু ঠান্ডা হ ভাই, একটু ঠান্ডা হ। ছেলেরে বলতে ভাই একটু তুই ঠান্ডা হ। দেখেন মাতালের কাণ্ড দেখেন। এই আমার বিশ্ব যেখানে নবীর, এই জন্য বলেছি আদর্শ মেনে নেন। আব্বাজান মদ দেহ থেকে হারাম বলে পার করে দিন, আজকে সুদ হারাম বলে পার করুন। ও সোনার কাইরা, আমি আপনাদের কাছে বলতে চাই, রাত কাঁদে, দিন আল্লাহ ডেকে বলে দিন রে তুমি কেন কাঁদো, তোমার কি হয়েছে একবার বলো। দিন বলে আল্লাহ আমার নবীকে যদি আপনি আমার কাছে দেন, যদি দিনের বেলা আমার নবী ভূমিষ্ঠ হয়, আমি আমাকে নিয়ে সবাই পাগল হয়ে যাবে, আমি আমার সম্মান নবীর কারণে অনেক বেড়ে যাবে, এই জন্য আমার কাছে দিতে বলি। রাত দিন নবী সেনে আমরা চিনি, তাই বলবো ও সোনার ভাইরা শুনে যান, জেনে যান, আল্লাহ আমাদেরও ভালোবাসে, আমার নবী আমাদের ভালোবাসে, নবী আমাদের চেনে, নবী আমাদের ভালোবাসে। কেন? আমার নবী হলেন জিন্দা নবী না মৃত নবী? একটু জোরে বলেন। সমাজে কিছু ইউটিউবধারী বক্তা রয়েছে বলছে নবীকে যারা জিন্দা নবী বলবে এরা মিথ্যে কথা বলেছে, তার মানে আমরা মিথ্যে কথা বলি। হাদিস শরীফ এসেছে নবীরা কবরে জিন্দা। একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? তাদের রূহ তাদের কাছে ফেরত দিয়েছে আল্লাহ। আমার নবী কেমন জিন্দা নবী জানেন? এই জন্যই বলছে একটু হুঁশ ফিরিয়ে দিয়ে যাচ্ছি কেমন জিন্দা নবী। কিতাবের ভিতরে এসেছে আমার নবী রওজা পাকের ভিতরে রাসূল প্রতি ওয়াক্তে একামতের সহিত নামাজ আদায় করে। আর জোরে খালি নবী নামাজ আদায় করে না, রমজান শরীফের রোজা রাখে। জান্নাতের খানা আল্লাহ রসুলদের কাছে, নবীদের কাছে পৌঁছে দেয়। যদি কোনো গোলাম দিয়ে সালাম দেয়, সত্যিকারের যদি ওই লোকটা আশিকে রসুল কয়, ও সালামের জবাব নিজে কানে শুনতে পায়। রসুল জবাব দিয়েছে, কিন্তু সে কান তো নেই, এ কানে তো কুকুরি পেশাব ফিরেছে, শুনবো কি করে? এখানে শয়তানে পেশাব করেছে।
যে চোখ দিয়ে নবীকে দেখবে এই চোখ দুটো নষ্ট করে ফেলেছে নবীর বিরুদ্ধে বলে বলে। কি হবে বাপ? আমি বলবো, আমি লেটেস্ট কথাটা বলে আপনাদের কাছে বিদায় নেব। আমার নবী, আমার দয়ার নবী, আমার মায়ার নবী, রহমতের নবী, এই চাঁদের 12ই রবিউল আউয়াল শবে সাদেক সোমবারের দিন আমার নবী মায়ের গর্ভবতী দুনিয়ায় ভূমিষ্ঠ হয়েছিলেন। বাবারা, আমার দয়ার নবী, মায়ার নবীর মা, আমার দয়ার নবী, মায়ার নবীর আজকের মায়ের গর্ভে থাকাকালীনই, মায়ের গর্ভে থাকাকালীনই আমার নবীর আব্বা মারা যান। আমার নবীর বয়স যখন 6 বছর হলো আমার নবীর মা মারা যান। ওরে খাইরা, আমার নবী, আমার দয়ার নবী, আমার মায়ার নবী বড় এতিমদের ভালোবাসতেন। আর একবার চিল্লায় জোরে কোন সুবহানাল্লাহ। রাসূলের বাপ ছিলেন না, দুনিয়ায় ভূমিষ্ঠ হবার আগেই রাসূলের আব্বু ইন্তেকাল করেছিলেন। এই যুবক, রাসূলের আম্মাও ইন্তেকাল করেছিলেন 6 বছর বয়সে। আহা আব্বাজান, এই জন্য নবীকে আগে চিনতে হবে। আল্লাহ নবীর জীবনে, আল্লাহ নবীর দুনিয়ায় ভূমিষ্ঠ থেকে শেষ পর্যন্ত নবীর আদর্শগুলো ফলো করলে আপনি অবাক হয়ে যাবেন। হালিমার কাছে যে আম্মাজান হালিমা দুদুমা, এই হালিমার কাছে আমার নবী যে সময় ছিলেন, আল্লাহ নবী হালিমার একটা দুগ্ধ পান করতেন আর একটা দুগ্ধ খেতেন না। আব্বা জান, আমার নবী একটা দুগ্ধ পান করতেন আর একটা দুগ্ধ খেতেন না। হালিমা জিজ্ঞাসা করতেন, বাবা ও মুহাম্মদ, তুমি আমার একটা দুগ্ধ খাও আর একটাই ছড়িয়ে দিলে কেন খাও না বাবা, কেন খাও না বাবা? আমার নবী, আল্লাহর নবী ডেকে বলেছিলেন, আম্মা আম্মা, আমি আমার আর একটাও খাই আছে, যেটা আপনার আজকে গর্বের সন্তান, যার নাম আব্দুল্লাহ। আমি দুটো দুগ্ধ খাই, আমারও খায়ের হক মারা হবে, এই জন্য আমি মুহাম্মদ একটা দুগ্ধ আমি খাই আর একটা বার খায়ের জন্য রেখে দে। ও করছিস কেন? ও ঘুমো, তুই তো একটা বড় জ্ঞানী ছেলে। একটু মোহাব্বতে দরুদ আল্লাহুম্মা সাল্লি আলা। দেবো আর একটু বলবো না, দোয়া করে দেবো। দোয়া করে দিচ্ছি, কেন 12টা পর্যন্ত ওয়াজ করব, একদম 12টা টাইম ভাইরা বলেছিল আমার, ঠিক সেই টাইমই বলি দিস। তাহলে আমি আপনাদের একটু জিজ্ঞাসা করছি, সবাই আর একটুখানি বলবো না ছেড়ে দেবো? একটুখানি বলি। হ্যালো, ভালো করে বুঝবেন, আপনারা যে একদম পুরো ব্লক হয়ে বসে আছেন পাগলের মতো, আপনাদের ভালো লাগছে না খারাপ লাগছে? জোরে বলেন আগে। রসুলের আলোচনা যদি ভালো না লাগে কি লাগবে বাবা? ওরে খাইরা, ও চৌকের জোয়ান খাইরা, আমার নবী আব্বা মা খারা নবী, আমার নবী আব্বা মা খারা নবী, আমার নবী। এই জন্য রসুল বলেছে, তুমি তোমার মা আর বাপকে সুন্দর করে তাদের রেখে দাও, আমি নবী মুহাম্মদ বলে দিলাম। রসুল বলেছেন, এই কলাহুমা জান্নাতুকা নারুকা, তোমার বাপ মা হলো তোমার জান্নাত, তোমার বাপ মা হলো তোমার জাহান্নাম। তুমি ভালো করো, তাদের দিকে ভালো নজরে দেখো, আল্লাহ তোমার জন্য জান্নাত রেখেছে। তুমি তাদের দিকে খারাপ নজরে দেখবে, তোমার জন্য জাহান্নাম। ওরে গায়রা, ও চৌকের জোয়াল খাইরা,
কোরআন শরীফের 15 পারা সূরাতুল বানী ইসরাঈলের 23 নম্বর আয়াতে আল্লাহ বললেন ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আর আল্লাহ বললেন ও ঈমানদার মুমিনেরা আমি আল্লাহ বলে দিলাম আমি আল্লাহ আমার গোলামি করবে, আমি আল্লাহ আমার ইবাদত করবে। আমার গোলামি আর ইবাদতের পরে তোমার বাপ আর মাকে খেদমত করবে। করি তো বাপ আর মার গাল দিচ্ছে, গলা ধাক্কা দিচ্ছে, বলতে আল্লাহ বুড়ো বুড়ি মল্লি বাসি বোন একটু ঠান্ডা হয়ে খাই খাও। ও ছেলেরা রে আমি খোকা ভাই বলে যাচ্ছি শুনে একটুখানি শুনে নাও ভাই। আমার নবী বলে দিয়েছে যদি কোনো ছেলে বাপ আর মার দিকে রহমতের দৃষ্টিতে তাকায়, ওই বাপ আর মার দিকে রহমতের দৃষ্টিতে তাকালে আল্লাহ তার একটা মকবুল নফল গজের সব আমলনামায় লিখে দেয়। কোন মা তুমি গালি দাও খাই, কোন মাকে তুমি গালি দাও খাই রে একটুখানি মনে করে দেখো ভাইরা। যে মার পেটে একদিন দুদিন না 9 মাস 10 দিন তুমি আমি ছিলাম, মায়ের পেটে কত লাথি মেরেছিলাম, ওই মায়ের পেটে ঘুষো মেরেছিলাম। মা জননী রাতের বেলা ঘুমিয়েছে, মা হঠাৎ করে মায়ের বুকে লাথি মেরেছি, মা উঠে বসে বলে স্বামী গো আমার যেন বুকে দম লেগে গেছে, আমি যেন দম নিতে পারি না। আমার আপনার বাপ ডেকে বলেছিল বিবি বাচ্চার মা হতে গেলে কেমন কষ্ট সহ্য করতে হয়। ওরে ছেলেরা একটা বার শুনেলা ওই মা জরুরি আজকে রাতের বেলা শুয়ে পড়েছে বাপ, আমার ভোরের দিকে মায়ের কলিজায় আমার বাচ্চা আমি লাথি মেরেছি। মা জননী আবার চমকে উঠেছে, মা খেতে বসেছে, আমি মায়ের কলিজায় লাথি মেরেছি, মা ভাত খেতে পারিনি। আজকে মা আপনার আমার পৃথিবীর জমিনে মায়ের মতো আপনার কে আছে? আমার নবী বলে গেছে ও ছেলেরা তুমি যদি তোমার মার বাপকে খেদমত করো মনে রেখে দিও আমার আল্লাহ খুশি হয়ে তোমার বাড়িতে আল্লাহ বরকত দেবে। ও ছেলেরা তাই আমি বারবার করে বলে দে আমার বিশ্বজানের নবী দয়ার নবী মায়ার নবীর আদর্শ একটুখানি মনে রেখে দিয়ে বাবা একটুখানি জীবন যাপন করবেন, আল্লাহ নিশ্চিত আপনাকে আমাকে ওই নবীর ভালোবাসা অন্তরে রাখার তৌফিক দেন। একবার চিল্লাই চিল্লাই বলেন আমিন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। ভাই সকলে আমার জন্য দোয়া রাখেন, আমি অসুস্থ মানুষ, তার ভিতর থেকে কিছু আপনাকে বোঝালাম, কিছু বোঝালাম। বিশ্ব নবীর এই যে ঈদে মিলাদুন নবী আমরা দিয়েছি এতে কতটা বরকত, এই বরকতটা আমরা পাবো যখন আমার বিশ্ব নবীর সুন্নাত গুলো মেনে নেব, রসুলের আদর্শে আদর্শিত হয়ে চলতে পারবো, তখন এই ঈদে মিলাদুন নবী সবগুলো আমাদের দেওয়া সার্থক হয়ে যাবে। যেটা হলো সুবহানাল্লাহ। আমরা সবাই দাঁড়িয়ে সেই বিশ্ব নবীর দরবারে একটু সালাতু সালামের তৌফা দেই। ইয়া নবী সালামুন আলাইকা ইয়া রাসূল। কি আম পড়াতে পারবা? পড়াও দেখি কি হবে, পড়াও। ভাই মদিনার দিকে মনটা রুজু করে সালাতু সালামের তৌফা দেন। আমি অসুস্থ না হলে আরো হয়তো আপনাদের কাছে বলতাম, আপনাদের শোনার মন আছে আমি তো বুঝতে পারছি, কেন নবীর আলোচনা করলে মানুষের মনটা ভরে যায়। সকলে দাঁড়িয়ে একটু সালাম দেন। ইয়া নবী সালামুন আলাইকা
সালাওয়াতুল্লাহি আলাইকা। এ তোকে পের দুষ্টু ছেলেরা এ নবীকে পাগল ভাবিয়া উঠিল মারিল পাথর ছুড়িয়া উঠিল আরশ এ কাঁপিয়া। ইয়া নবী সালামুন ইয়া রাসূল সালামুন ইয়া হাবিব সালামুন আলাইকা সালাওয়াত। এ বহু দূর দুরন্ত হতে এ সালাম দেই ওগো নবী আপনাকে গুনাহগার উম্মত কবিয়া মোদেরকে ফেলা দেবেন না। ইয়া নবী ইয়া রাসূল সালামুন আলাইকা ইয়া হাবিব সালামুন আলাইকা সালাওয়াতুল্লাহি আলাইকা। ভাইরা, সকলের কাছে একান্তভাবে দাবি, যারা আশপাশে আছেন শেষ মোনাজাতে শরীক হয়ে যান। আমার সঙ্গে সকল বলেন তওবা ইয়া রব্বি, তওবা ইয়া আল্লাহ, তওবা ইয়া রহমান, তওবা ইয়া রহিম। যে যেখানে আছেন, কই হুজুর, কই হুজুর কোথায়? তো যে যেখানে আছি শেষ মোনাজাতে শরীক হন। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আয় আল্লাহ, এই রাত 12টার পরে আল্লাহ পাগলের মতো আপনার পাগলেরা আল্লাহ শোনার জন্য এখনো মন আছে। আল্লাহ রাত 12টা বেজে গেছে। আল্লাহ আজকে আমরা এই মাহফিল দিয়েছি জানারা। ওগো মালিক, এই মাহফিল দেবার ভিতরে যদি কোনো খারাপই হয়ে থাকে, কোনো খারাপই হয়ে থাকে, আল্লাহ আপনি মাফ করে দিয়ে একটু সওয়াব নায়েত করেন। এই সওয়াবকে অগণিত সওয়াবে পরিণত করে আমার দয়ার নবী, মায়ার নবী, আমার রহমতের নবীর দরবারে সওয়াব পৌঁছে দিন। আই মালিকেরা, আমি আপনার কাছে বলবো, আল্লাহ আপনি আমাদের সকলের গুনার প্রতি ঘৃণা জন্মে দিন। এই মাহফিল কিয়ামতের মুসিবতের দিন, যেদিন কেউ কারুর হবে না, বাপ আজকে ছেলের হবে না, ছেলে বাপের হবে না, ওই দিন এই মাহফিল আমাদের সকলের জন্য নাজাতের দরিয়া বানাবেন। আল্লাহ পরিণত করে আমার দয়ার নবী, মায়ার নবী, আমার রহমতের নবীর দরবারে হাদিয়া পৌঁছে দিন।
আয় আল্লাহ নবীর আলা সাবের রহমাকে সব পৌঁছে দিন। পূর্ব থেকে পশ্চিম, উত্তর থেকে দক্ষিণ, সরিষা পরিমাণ ইমান নিয়ে যারা নীরব নগরে শায়িত সকলের রহমাকে সব পৌঁছে দিন। আয় আল্লাহ ফুরফুরার মুজাদ্দিদুল জামান দাদা খুজুর পীর কেবলার আলা আওলাদ মুরিদ মুতাকিদিনগণ যে যেখানে চলে গেছে সকলের রহমাকে সব পৌঁছে দিন। বসিরহাটের আল্লামা ইকিন বাংলা আল্লামা রুহুল আমিন রহমাতুল্লাহ আলাইহি আল্লাহ খুজুরের রহমাকে সব পৌঁছে দিন। মুরিদ মুতাকিনদের রহমাকে পৌঁছে দিন। আয় আল্লাহ পূর্ব থেকে পশ্চিম, আল্লাহ উত্তর থেকে দক্ষিণে সরিষা পরিমাণ ইমান নিয়ে যারা নীরব নগরে শায়িত সকলের রহমাকে সব পৌঁছে দিন। আমরা যারা হাত দোকানা পেতেছি আমাদের অনেকের আব্বা আছে তা আম্মা নেই, আম্মা আছে তা আব্বা নেই, যারা চলে গেছেন আল্লাহ তাদের সকলের রহমাকে সব পৌঁছে দিন। আল্লাহ এই কমিটির তরুণ বন্ধুরা অনেক ক্লান্ত কষ্ট পরিশ্রম করে এই মাহফিল জানারা দিয়েছেন, তাদের এই মাহফিল কবুল করে কিয়ামতের মুসিবতের দিন এই মাহফিল আমাদের সকলের জন্য নাজাতের দরিয়া বানাবেন। এই গ্রামে বালা মুসিবত দেবেন না, আসমানের বালা আসমানে তুলে নেবেন, জমিনের বালা জমিনে গেড়ে দেবেন। বিশেষ করে আয় আল্লাহ এই গ্রামে আপনার খাস রহমত নাজেল করবেন। আল্লাহ হাফেজ মাওলানা কারিমুল্লাহ সাহেব তার লোকজনকে নিয়ে আল্লাহ আজকে কমিটির ছেলেরা সবাই মিলে মিশে ইসলামকে মাহফিল দিয়েছে। এই মালিক রে আমি সকলের জন্য দোয়া করি তাদের বিপদ আপদ বালা মুসিবত দূর করে দিন, তাদের আল্লাহ আসমানের বালা আসমানে তুলে দিন, জমিনের বালা জমিনে গেড়ে দিন। আল্লাহ তাদের রুজিতে বরকত দিন। কিয়ামতের মুসিবতের দিন এই মাহফিল আমাদের সকলের জন্য নাজাতের দরিয়া বানাবেন। আমিন সুম্মা আমিন। বাকিলা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।